হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ক্লাস 7-এর কষে থেকে 19.2 এর একের দাগের 15 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম, তাই তো? তো স্টুডেন্টস, আজকে কি করবো বলো তো? 15 পর থেকে যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 16 থেকে যে অঙ্কগুলো রয়েছে সে 16 থেকে আমরা অঙ্কগুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে করতে থাকবো এক একটা করে। ওকে, তো স্টুডেন্টস, তোমরা যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক করবে। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, তোমরা এখানে যে 16 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই 16 নম্বর অঙ্কটির ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস কি বলতো সি স্কোয়ার, তাই তো? তো স্টুডেন্টস, এটা কি করেছে বলতো? আমি 16 নম্বর অঙ্কটি যেটা রয়েছে সেটা কিন্তু লিখে রেখেছি। ওকে, তো স্টুডেন্টস, এটা কি করবো বলতো? আমরা সমাধান করব, তাই তো? এটা কি বলতো রয়েছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার রয়েছে না? তো আমরা কি করব বলতো? এ স্কোয়ার এখান থেকে মাইনাস আমরা কমন নেব। ওকে, মাইনাস যদি কমন নিই তাহলে কি বলতো? বি স্কোয়ার মাইনাস কি বলতো 2bc হবে না? এখানে মাইনাস থাকলে কি হবে? প্লাস হবে সি স্কোয়ার, তাই না? তাহলে এবারে কি বলতো? এ স্কোয়ার, তাই না? মাইনাস রয়েছে মাইনাস, তাহলে দেখো তো এটা এরকম হয় না? বি স্কোয়ার মাইনাস গুলো তো 2, এ বলতে বি, আর তারপর বলতে সি, প্লাস কি বলতো সি স্কোয়ার। দেখো তো এভাবে লেখা যায় না? অর্থাৎ হতে বি স্কোয়ার রয়েছে, মাইনাস মাইনাস 2bc রয়েছে, প্লাস প্লাস রয়েছে, সি স্কোয়ার রয়েছে না? তাহলে দেখো তো এটা কিসের সূত্র পড়ে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার সূত্র পড়ে না? তাহলে লিখে দাও তাহলে কি এ স্কোয়ার মাইনাস, তাহলে কি বলতো? বি মাইনাস সি তার হোল স্কোয়ার না? তাহলে দেখো তো এবার কিসের সূত্র পড়ে? এটাকে এ স্কোয়ার, এটাকে যে বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস কি বলতো বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলতো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? তাহলে আমরা সূত্রটা লিখে দেবো। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলতো? এ প্লাস বি ইন্টু কি বলতো? এ মাইনাস বি না? তাহলে আমরা এই সূত্রটা এখানে লিখবো। ওকে, এ বলতে এই এখানে, এ প্লাস বি বলতে বি মাইনাস সি, তাই না? এ প্লাস বি ইন্টু কি বলতো? এ মাইনাস সি, এ মাইনাস সি, তো বলতে বি প্লাস কি বলতো সি হবে, তাই না? তো এটি কি বলতো? আনসার হবে। ওকে, এটি কি বলতো? আনসার। তো স্টুডেন্টস, এখন যেটা 17 নম্বর অঙ্কটি রয়েছে সেই 17 নম্বর অঙ্কটি এখন দেখে নেব। ওকে, তো স্টুডেন্টস, তোমরা এখানে 17 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। 17 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার রয়েছে না? তো আমরা এটা এ ভেবে লিখতে পারি না? দেখো তো, এ রয়েছে এ, বি বি মাইনাস সি তার হোল স্কয়ার লিখতে পারি না? দেখো তো এ ভে লিখতে পারি না? তাহলে এটাকে আমরা এ ভে লিখতে পারবো না? বি সি মাইনাসে তার হোল স্কয়ার লিখতে পারি না? দেখো তো অবশ্যই লিখতে পারি। তাহলে এবার কি হয় দেখো তো, এটাকে যদি আমি সম্পূর্ণটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয় না? তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি বলতো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? তাহলে এ প্লাস বি ইন্টু কি বলতো? এ মাইনাস বি না? তাহলে এই সূত্রটা এখানে লিখবো। তা আমি যদি লিখি তাহলে কি হবে বলতো? এ, তাই না? এ প্লাস কি বলতো? বি, তাই না? এ প্লাস বি ইন্টু কি বলতো? এ মাইনাস বি ইন্টু কি বলতো? এ মাইনাস বি না? এ মাইনাস কি বলতো? বি, তাই তো? এবার এটা গুণ করে দাও। তাহলে আমি যদি গুণ করি তাহলে কি বলতো? এ বি মাইনাস কি বলতো? এ সি প্লাস কি বলতো? বি সি মাইনাস কি বলতো? এ বি হয় না? অবশ্যই এটা যদি গুণ করি তাহলে কি বলতো? এ বি মাইনাস কি বলতো? এ সি মাইনাস কি বলতো? এ বি, তাই না? মাইনাস কি এ বি না, এ বি মাইনাস এ সি মাইনাস কি বলতো? এটা বি সি হবে, ঠিক আছে? মাইনাস এ সি হয়ে গেলো, এখানে কি বলতো? মাইনাস কি বলতো? বি সি মাইনাস এম এস প্লাস কি বলতো? এ বি। ওকে, তাহলে এবার যদি যোগ করি তাহলে কত হয় বলতো? এ বি কি দেখো তো ক্যান্সেল হয়ে যায় না? তাহলে কি পড়ে থাকে এখন কি বলতো? বিসি মাইনাস কি বলতো? এসি, আর এখান থেকে দেখো তো কি এ বি এখানে রয়েছে, এখানে কি এ বি রয়েছে, মানে কি বলতো? 2ab, তাই না? এখানে কি মাইনাস এসি মাইনাস কি বলতো? বিসি, এটি কি বলতো? আনসার হবে। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস এরপরে যেটা 18 নম্বর অঙ্কটি রয়েছে সেই 18 নম্বর অঙ্কটি এখন দেখে নেব।
তো স্টুডেন্টস তোমরা এখানে যে 18 নম্বর অঙ্কটি রয়েছে সে 18 নম্বর অঙ্কটি দেখতে পারছো। 18 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস কি বলতো 9z স্কোয়ার রয়েছে। তো এখানে কি রয়েছে বলতো 6yz রয়েছে, তাহলে yz রয়েছে, তাহলে মানে আমাকে কি বলতো এখান থেকে এটা এর মধ্যে কি বলতো সম্পর্ক আছে, তাই তো। তো সম্পর্কটা আমার কোথা থেকে আসে বলতো এখান থেকে সম্পর্ক আছে, তাই না। তাহলে এটা আমি কি যা আছে প্রথম তাই লিখবো এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে কমন নেবো, ঠিক আছে, মাইনাস কমন নিলে কি বলতো ওয়াই স্কোয়ার প্লাস কি বলতো 6yz প্লাস কি বলতো 9z স্কোয়ার, তাই না। তাহলে এখান থেকে কি বলতো এক্স স্কোয়ার মাইনাস দেখো তো তাহলে ওয়াই তার স্কোয়ার লেখা যায় না, প্লাস 2a বলতে ওয়াই, বি বলতে এখানে কি বলতো 3z প্লাস কি বলতো বি স্কোয়ার মানে কি বলতো 3z তার স্কোয়ার, দেখো তো এটা হয় না অবশ্যই। তাহলে কি হলো তো এক্স স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এটা দেখো তো এবার কিসের সূত্র পড়ে, এটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি বলতে 3z প্লাস কি বলতে বি স্কোয়ার মানে 3z তার স্কোয়ার মানে কি বলতো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র না, তাহলে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র কি বলতো এ প্লাস বি তার হোল স্কোয়ার না, এ প্লাস বি বলতে কি 3z তার হোল স্কোয়ার না, তাই তো অবশ্যই এটা হলো। দেখো তো তাহলে এখানে এখন কিসের সূত্র বড় বলো তো, এটাকে যদি এ ধরে এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস কি বলতো বি স্কোয়ার না, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ প্লাস কি বলতো বি ইন্টু কি বলতো এ মাইনাস বি না, এটি, তাই তো। তো স্টুডেন্টস এটি কি হলো তো আনসার হবে, তাই তো, এটি কি হলো তো আনসার। তো স্টুডেন্টস এখন যেটা 19 নম্বর অঙ্কটি রয়েছে সে 19 নম্বর অঙ্কটি এখন আমরা দেখে নেব, ওকে। তো স্টুডেন্টস তোমরা এখানে 19 নম্বর অঙ্কটি দেখতে পারছো। 19 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কি বলতো 4x মাইনাস কি বলতো 4y, এখান থেকে কি কমন নিতে পারি বলতো না, সরি স্টুডেন্টস এটা কি করা যায় বলতো, আমরা কি এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার লিখবো মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস কি বলতো 4x মাইনাস কি বলতো 4y, এখানে কি প্লাস 4 করবো মাইনাস 4, দেখো তো কোনো চেঞ্জ হয়েছে, তাই প্লাস 4 মাইনাস 4 দুটো কি ক্যান্সেল হয়ে যায় না, তাহলে কি আমি কি লিখতে পারি না প্লাস 4 মাইনাস 4, অবশ্যই। তাহলে এবার এটাকে আমরা সাজাবো, ওকে। তো এক্স স্কোয়ার মাইনাস, ঠিক আছে, এটাকে এক্স স্কোয়ার প্লাস লিখবো কি বলতো 4x প্লাস কি বলতো 4, কোনো অসুবিধা আছে দেখো তো নাই, তারপর কি বলতো মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে মাইনাস কি বলতো ওয়াই স্কোয়ার মাইনাস 4y রয়েছে মাইনাস কি বলতো 4y মাইনাস 4 রয়েছে মাইনাস 4, দেখো তো ঠিক আছে না, আমি শুধু এটাকে সাজিয়ে লিখলাম। এখন আমরা কি বলতো সূত্রে ফেলবো, ওকে। তো দেখো তো আমি এটা এভাবে লিখতে পারি না, এ স্কোয়ার প্লাস কি বলতো 2 এ বলতে এক্স বি বলতে 2 প্লাস কি বলতো 2 স্কোয়ার লেখা যায় না, দেখো তো অবশ্যই। আর এখান থেকে আমি কি বলতো মাইনাস কমন, মাইনাস যদি কমনে কি হলো তো ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস কি বলতো 4 হয় না, দেখো তো অবশ্যই। তারপরে এখান থেকে কি করা যায় বলো তো, দেখো তো তাহলে এখান থেকে সূত্র বলো না, এটা যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বলতো বি স্কোয়ার না, মানে কি বলতো এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার না, তো মাইনাস রয়েছে মাইনাস, তো এটাও তাহলে সেম টু সেম হবে না, মানে কি বলতো ওয়াই প্লাস বলতো 2 তার হোল স্কোয়ার না, দেখো তো এটা হয় না। তাহলে এবার কি বলতো প্রথমেরটা যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কি বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না। তাহলে কি এ প্লাস কি বলতো বি ইন্টু কি বলতো এ মাইনাস বি, এ মাইনাস কি বলতো বি হয় না, দেখো তো এটা হয় না অবশ্যই। তাহলে এখান থেকে কি হলো তো এখানে এক্স রয়েছে, তারপর কি হলো তো এখানে একটা এক্স রয়েছে এক্স, তাই তো, প্লাস ওয়াই রয়েছে প্লাস ওয়াই, তাহলে 2 কত হলো তো 4, তাহলে প্লাস কি হলো তো 4 ইন্টু রয়েছে, তাহলে এখানে একটা -2 দেখো তো ক্যান্সেল হয়ে যায় না, মানে কি এক্স মাইনাস কি বলো তো ওয়াই, এটি কি বলো তো আনসার হবে, ওকে স্টুডেন্টস। তো স্টুডেন্টস এখন যেটা 20 নম্বর অঙ্কটি রয়েছে সে 20 নম্বর অঙ্কটি এখন আমরা দেখে নেব। তো স্টুডেন্টস তোমরা এখানে যে 20 নম্বর অঙ্কটি রয়েছে সে 20 নম্বর অঙ্কটি দেখতে পারছো। 20 নম্বর অঙ্কটি রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কি বলতে সি স্কোয়ার মাইনাস কি বলতে ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিটি রয়েছে না, তো আমরা সব ধরনের কী করবো বলতো 2 দিয়ে গুণ করে দেবো, ওকে। তা আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কী বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কি বলতো ডি স্কোয়ার মাইনাস আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কী হবে বলতো 2ac হয় না, মাইনাসে মাইনাসে কী বলতো প্লাস 2 কী বলতো বিডি হয় না, অবশ্যই, তাই তো এটা হয় না। তাহলে দেখো তো এবার কী হয়,
তাহলে কি এবার এটা আমরা কি করবো বলতো, এটা একেবারে সাজিয়ে লিখবো, ঠিক আছে। এ স্কোয়ার রয়েছে এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস, ঠিক আছে, মাইনাস আমি লিখবো 2ac লিখলাম 2ac, তারপর কি বলতো এ গেল, সি রয়েছে না, প্লাস কি বলতো সি স্কোয়ার, ওকে। তারপর কি বলতো মাইনাস বি স্কোয়ার রয়েছে বি স্কোয়ার, তারপর প্লাস 2bd রয়েছে 2bd, তা মাইনাস ডি স্কোয়ার রয়েছে মাইনাস কি বলতো ডি স্কোয়ার। এটা আমরা কি করলাম বলতো, সাজিয়ে লিখলাম, ওকে। তারপর এটা কি করতে পারে বলতো, দেখো তো এখান থেকে একটু সূত্র ফেলা যায় না, তাহলে কি এ স্কোয়ার মাইনাস 2ab বলতে সি না, প্লাস কি বলতো সি তার স্কোয়ার না, তারপর এখান থেকে কি কমন নিতে পারে বলতো মাইনাস, মাইনাস যদি কমন নিই তাহলে কি বলতো বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস কি বলতো ডি স্কোয়ার হয় না, তাই তো এটা হয়। তাহলে দেখো তো প্রথমে কি সূত্র পড়ে বলতো, তাহলে এ মাইনাস সি তার হোল স্কোয়ার সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বলতো বি স্কোয়ার, তাই তো। তাহলে এ মাইনাস সি তার হোল স্কোয়ার সূত্র হয়, তাহলে মাইনাস রয়েছে মাইনাস, তাই মাইনাস রয়েছে কি বলতো মাইনাস, তবে এটা বলে কি সূত্র পড়ে দেখো তো, তাহলে আমি এটি বি স্কোয়ার লিখতে পারি না, মাইনাস বলতো 2a বি বলতে ডি না, প্লাস কি বলতো ডি তার স্কোয়ার না, দেখো তো এরকম হয় না অবশ্যই। তাহলে এবার কি বলতো এ মাইনাস সি তার হোল স্কোয়ার না, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এটা কি বলতো, এটা যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বলতো বি স্কোয়ার না, মানে কি বলতো বি মাইনাস ডি তার হোল স্কোয়ার না। তাহলে দেখো তো এবার কি হয়, এটাকে যদি আমি এ ধরি এটাকে যে বি ধরি তাহলে কি বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ প্লাস কি বলতো বি, তাই না, ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হবে প্লাস হলো তো ডি, দেখো তো এটা হয় না অবশ্যই। তাহলে এখন যদি যোগ বিয়োগ যায় তাহলে আমরা যোগ বিয়োগ করবো, দেখো তো এটা কাটাকাটি করা যায় না যায়, তাই না, তাহলে এটাই কিন্তু আনসার হবে, ওকে স্টুডেন্টস। এখন যেটা 11 নম্বর অঙ্কটি রয়েছে সেই 11 নম্বর অঙ্কটি এখন আমরা করে নেব, তাই তো। তো স্টুডেন্টস তোমরা এখানে 11 নম্বর অঙ্কটি দেখতে পারছো, 11 নম্বর অঙ্কটি রয়েছে কি বলতো 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কি বলতো সি স্কোয়ার। তাহলে এখান থেকে কি করা যায় বলতো, এখান থেকে কি করা যায় বলতো, প্রথমে যদি আমি এটা এদিকে লিখি, প্রথমে কি বলতো সি স্কোয়ার লিখলাম, ওকে, সি স্কোয়ার, যেহেতু 2b এখানে রয়েছে তাহলে আমাকে এটাকে সাজিয়ে লিখতে হবে, মাইনাস এ স্কোয়ার লিখতে পারি, প্লাস কি বলতো সামনে 2ab সামনে কোনো কিছু নাই মানে কি এসে বলতো প্লাস, তাহলে কি আমি প্লাস লিখলাম 2ab লিখতে পারি অবশ্যই, তা মাইনাস বি স্কোয়ার রয়েছে মাইনাস বি স্কোয়ার, দেখো তো আমি এটা এ লিখতে পারি না অবশ্যই, এটাকে কি করলাম বলতো আমি শুধু একটু সাজিয়ে লিখলাম, ওকে। তারপর এখানে কি করা যায় বলো দেখো তো, তাহলে সি স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার, এবার আমি এখান থেকে মাইনাস কমন নেব, মাইনাস যদি কমন নিই তাহলে কি হলো তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বলো তো বি স্কোয়ার, দেখো তো এরকম হয় না অবশ্যই। তাহলে কি করা যায় বলো তো সি স্কোয়ার রয়েছে সি স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, তাহলে দেখো তো এটা কি এ স্কোয়ার আমি লিখতে পারি না, মাইনাস কি বলতো 2a বি বলতে যে বি প্লাস কি বলতো বি স্কোয়ার, এটা এভাবে লিখতে পারি না অবশ্যই। তাহলে এখন কি হবে বলতো সি স্কোয়ার, এটা কিসের সূত্র পড়ে বলতো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার না, তাহলে কি লিখতে পারি বলতো এ মাইনাস বি তার হোল স্কোয়ার না। তাহলে দেখো তো এখন কি হয়, এটাকে যদি এ ধরি এটাকে যে বি ধরি তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস কি বলতো বি, তাই না, দেখো তো তাহলে এটা হয় না, এটি কি হলো তো আনসার হবে, ওকে। তো স্টুডেন্টস এটি কিন্তু 21 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি কিন্তু শেষ হয়ে গেলো, এরপরে আমরা যেটা 22 নম্বর অঙ্কটি রয়েছে সে 22 নম্বর অঙ্কটি এখন করে নেব, ওকে। তো স্টুডেন্টস তোমরা এখানে 22 নম্বর অঙ্কটি দেখতে পারছো, 22 নম্বর অঙ্কটি রয়েছে 36 এক্স স্কোয়ার মাইনাস কি বলতো 16 এ স্কোয়ার মাইনাস 24 এ বি মাইনাস কি বলতো 9 বি স্কোয়ার রয়েছে। তো সর্বপ্রথম কী করবো বলতো এটাকে আমরা সাজিয়ে লিখবো, ওকে। তো এখানে কি রয়েছে বলতো এ বি রয়েছে, তাহলে আমাকে এ বি এখানে এ রয়েছে এখানে কি বি রয়েছে, তাহলে আমাকে এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, ওকে। তাহলে এখানে কি 36 এক্স স্কোয়ার রয়েছে, তো 36 এক্স স্কোয়ার থাক, তো এখান থেকে আমরা মাইনাস কমন নেবো, মাইনাস যদি কমন নিই কী হলো তো 16 এস স্কোয়ার প্লাস কি হলো তো 24 এ বি প্লাস কি হলো তো 9 বি স্কোয়ার, দেখো তো এটা হয় না অবশ্যই। তারপরে এবারে মেন খেলা, তাই না, 36 এক্স স্কোয়ার হবে মাইনাস রয়েছে মাইনাস কি হলো তো দেখো তো এটা এভাবে লেখা যায় না, 4a তার স্কোয়ার লেখা যায় না, প্লাস কি হলো তো 2a বলতে 4a বি বলতে এখানে কি হলো তো 3b না,
প্লাস কি বলতো বি স্কোয়ার, মানে 3b তার স্কোয়ার লেখা যায় না? তাহলে দেখো তো উপরেরটা এটা কি সেম টু সেম আসছে না? তাহলে দেখো তো এবার কিসের সূত্র পড়ে, এ স্কোয়ার, এটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বলতে এটা, বি বলতে কি 3b, প্লাস কি বলতে 3b তার স্কোয়ার, মানে কি এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র হলো না? মানে কি বলতো 36 এক্স স্কোয়ার মাইনাস কি বলতো 4a প্লাস কি বলতো 3b তার হোল স্কোয়ার হয় না, তাই তো? তাহলে এটাকে আমি লিখতে পারি না 6x তার হোল স্কোয়ার লিখতে পারি না, মাইনাস 4a প্লাস কি বলতো 3b তার হোল স্কোয়ার হলো না? তাহলে কি হলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি লিখতে পারি না এ প্লাস কি বলতো বি ইন্টু আমি কি লিখতে পারি এ মাইনাস বি, এ মাইনাস কি বলতো বি, তাই তো? এ মাইনাস কি হলো তো বি, এটি কি হলো তো আনসার হবে স্টুডেন্টস। তো স্টুডেন্টস 22 নম্বর যে অঙ্কটি রয়েছে সে 22 নম্বর অঙ্কটি কিন্তু শেষ হয়ে গেল। এখন যেটা 23 নম্বর অঙ্কটি রয়েছে সেই 23 নম্বর অঙ্কটি এখন দেখে নেব। তো 23 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস কি বি স্কোয়ার বলেছে। তাহলে এটা কি বলতো আমি এটা এফ এ লিখতে পারি না, এ স্কোয়ারে এখানে কি 1 রয়েছে 2b রয়েছে, তাহলে এখান থেকে আমার সূত্র পড়বে, তাই তো? এ স্কোয়ার রয়েছে এ স্কোয়ার, তো মাইনাস আমি এখান থেকে কমন নেবো, মাইনাস কমন নিয়ে কী বলতো 1 মাইনাস 2b প্লাস কি বলতো বি স্কোয়ার হয় না, তাই তো? কমন নিলে এটা হয় মাইনাস, তাহলে কি এ স্কোয়ার মাইনাস কি বলতো দেখো তো এবার কী হয় 1 তার স্কোয়ার মাইনাস 2 এ বলতে 1 বি বলতে বি স্কোয়ার না, প্লাস কি বলতো বি তার হোল স্কোয়ার দেখো তো এটা হয় না? তাহলে কি হলো বলতো এ স্কোয়ার মাইনাস কি বলতো 1 প্লাস বি তার হোল স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো না? তো এটাকে যদি আমি বি ধরি এটাকে যদি এ ধরি, তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ প্লাস কী বলতো বি ইন্টু কী বলতো এ মাইনাস বি, এ মাইনাস কী বলতো বি, তাই না? এটি কী বলতো আনসার হবে স্টুডেন্টস। তো স্টুডেন্টস এই অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেলো, অর্থাৎ 23 নম্বর অঙ্কটি যেটা রয়েছে সেটা কিন্তু শেষ হয়ে গেলো। এরপরে যেটা 24 নম্বর অঙ্কটি রয়েছে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস বি স্কোয়ার প্লাস 2b বলেছে, তাই তো? এটা আমরা কি করবো বলতো সাজিয়ে লিখবো, ওকে? তো এখানে কী দেওয়াতে এ স্কোয়ার রয়েছে 2a রয়েছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস কি বলতো বি স্কোয়ার প্লাস 2b, তাই না? আমি কি প্লাস 1 মাইনাস 1 লিখতে পারি না, কারণ দুটোতে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি প্লাস 1 মাইনাস 1 আমি বাড়তে লিখতে পারি, তাই তো? তাহলে এটাকে এভাবে লিখতে পারি না এ স্কোয়ার মাইনাস 2a প্লাস কি বলতো 1 মাইনাস বি স্কোয়ার কী বলতো প্লাস 2b মাইনাস 1 আমি লিখতে পারি না? অবশ্যই। তাহলে দেখো তো এখান থেকে আমি সূত্র ফেলে লিখতে পারি না এ স্কোয়ার মাইনাস 2a বি বলতে 1 প্লাস কী বলতো বি স্কোয়ার, মানে 1 তার স্কোয়ার, এখান থেকে আমি কী বলতো মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলে হয় বি স্কোয়ার মাইনাস 2b প্লাস কী বলতো 1 হয় না? অবশ্যই। তাহলে দেখো তো এটা কিসের সূত্র পড়লো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার না? তাহলে আমি লিখতে পারি না এ মাইনাস 1 তার হোল স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এটাও তাহলে সেম টু সেম হবে, তাহলে বি মাইনাস 1 তার হোল স্কোয়ার হবে না? তাহলে এবার দেখতো কি হলো বলো তো, এটা যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি, তাই না, ইন্টু এ মাইনাস কি বলতো বি না? এটা হবে, তাই তো? তাহলে দেখো তো এখানে মাইনাস 1 রয়েছে, এখানে মাইনাস 1, এখানে মাইনাস 1 এখানে প্লাস 1, এটা কি ক্যান্সেল হবে তাহলে না? তাহলে কি বলতো এ প্লাস বি মাইনাস 2 না? আর এখানে কি পড়ে থেকে বলতো এ মাইনাস বি, এটি কি হলো তো আনসার হবে, ওকে? তো স্টুডেন্টস এরপরে যেটা 25 নম্বর অঙ্কটি রয়েছে সে 25 নম্বর অঙ্কটি এখন করব, ওকে? তো স্টুডেন্টস 25 নম্বর অঙ্কটি বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abcd, ঠিক আছে? তো আমরা কী বলতো এ স্কোয়ার দিয়ে প্রথমে এটাকে গুণ করে দেবো, এ স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে কী বলতো এ স্কোয়ার সি স্কোয়ার হয় মাইনাস কী বলতো এ স্কোয়ার ডি স্কোয়ার হয়, তাই না? এবার মাইনাস বি স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে কী হলো তো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, তাই না? এবার কী হলো তো মাইনাস 4abcd এটা রয়েছে না? অবশ্যই। তারপর এটা আমি এভাবে লিখতে পারি না এ স্কোয়ার সি স্কোয়ার
মাইনাস কি বলতো এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস কি বলতো বি স্কোয়ার ডি স্কোয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 2abcd মাইনাস 2abcd লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। আমি কি 4abcটাকে এটাকে আমি কি দুটোই লিখলাম, অর্থাৎ মাইনাস 2abc মাইনাস 2abcd। ওকে, তাহলে কি বলতো মাইনাস 4abcd হবে। এটা এবার আমরা কি করবো তো সাজিয়ে লিখবো, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস হলো তো 2abcd। এখানে কি এসি রয়েছে, এখানে এসি যে বাদ দিয়ে দিলে কি বিডি লাগবে, তাহলে এখানে কি প্লাস কি হলো তো বি স্কোয়ার ডি স্কোয়ার লিখতে পারি, মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস সাইডে আবার লিখবো 2abcd, এবার কি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। তাই তো, দেখো তো ঠিক আছে না? এটা শুধু আমরা কি করলাম বলো তো, শুধু একটু সাজিয়ে লিখলাম। ওকে, তারপরে কি করা যায় বলো তো, দেখো তো এসি তার হোল স্কোয়ার লেখা যায় না? অবশ্যই মাইনাস 2a বলতে এসি আর বি বলতে কি বলতো বিডি না, প্লাস কি বলতো বিডি তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি করবো বলতো মাইনাস কমন নেব, কি বলতো এটাকে প্লাস হবে কি বলতো 2abcd। তারপর কি বলতো এটা কিন্তু স্টুডেন্ট সরি, এখানে কিন্তু বি স্কোয়ার ডি স্কোয়ার হবে না, এটা বলতো কি হবে, এটা কিন্তু এটা হবে কি বলতো এই যে বি স্কোয়ার, এখানে কি বলতো এডি যদি যায় এডি গেল তাহলে বিসি পড়ে থাকে না, তাহলে এখানে কি বলতো বিসি স্কোয়ার হবে, মানে কি বলতো এটা হবে। ওকে, এটা হবে। তো এটা কিন্তু লিখতে ভুল হয়েছে, এটা কিন্তু এখানে কি হলো তো বি স্কোয়ার সি স্কোয়ার হবে। ওকে, বি স্কোয়ার সি স্কোয়ার হবে, তাহলে এখানে কি হলো তো প্লাস হবে, অর্থাৎ বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, তাহলে কি বলতো বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখানে কি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার হবে। ওকে, তারপর দেখো তো এখানে কি হলো তো, এটা তাহলে সূত্র পড়ে না, তাহলে কি এসি মাইনাস বিডি তার হোল স্কোয়ার না, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে সেম টু সেম এটাও হবে, অর্থাৎ কি বলতো এডি প্লাস কি বলতো বিসি তার হোল স্কোয়ার। তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো না, তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি বলতো এ প্লাস বি, তাই না, এ প্লাস বি ইন্টু কি বলতো এ মাইনাস বি না, মাইনাস কি বলতো বি, তাই তো এইটি কি বলতো হইলো। এবার দেখো তো যোগ বিয়োগ যদি করা যায় তাহলে যোগ বিয়োগ করতে হবে, তাহলে এখানে কি রয়েছে বলতো বিসি রয়েছে, বিসি রয়েছে এসি রয়েছে আর নেই, তাহলে এটা এসি রয়েছে, তাহলে এটি কি কিন্তু আনসার হবে। ওকে, এটি আনসার হবে। তো স্টুডেন্টস এরপরে যেটা 26 নম্বর অঙ্কটি রয়েছে, সেই 26 নম্বর অঙ্কটি এখন আমরা দেখে নেব। তো 26 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস কি বলতো 4bc বলেছে। তো এটা কি করবো বলতো আমরা একটু সাজিয়ে লিখবো, তাই না? তো স্টুডেন্টস এখানে কি বলতো, এখানে দেখো তো সি রয়েছে, এখানে সি রয়েছে, দেখো তো এখানে কত সি রয়েছে নেই, তাহলে কি এটা আমরা একটু সাজিয়ে লিখবো টেকনিক্যালি। কি লিখতে পারি বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস কি বলতো 4ac প্লাস কি বলতো 4bc প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করবো। ওকে, তাহলে কোনো সমস্যা নেই, কারণ দুটোতে ক্যান্সেল হয়ে যাবে। এবার আমরা এটা কী করে সাজিয়ে লিখবো, তাহলে কি এ স্কোয়ার মাইনাস কী বলতো 4ac যদি হয় তাহলে কি মাইনাস কী বলতো না প্লাস দেবো আমরা সি স্কোয়ার, কী বলতো প্লাস সি স্কোয়ার। দেখো দুইটা প্লাস যদি সি স্কোয়ার করি, এখানে কিন্তু 4ac আছে, তাহলে কিন্তু মিলবে না, তাহলে আমাকে এখানে 2ac লাগবে, মানে এখানে 4c স্কোয়ার লেখা লাগবে। ওকে, তাহলে এখানে কী বলতো 4c স্কোয়ার হবে। ওকে, তাহলে মাইনাস কী বলতো বি স্কোয়ার, তাহলে কী বলতো প্লাস 4bc মাইনাস কী বলতো 4c স্কোয়ার। দেখো তো ঠিক আছে না এবার? অবশ্যই। তাহলে এখান থেকে এবার আমরা সূত্র ফেলবো, তাই তো দেখো তো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab বলতে কী বলতো 2c প্লাস কি বলতো 2c তার স্কোয়ার হবে না, তাহলে এখন থেকে তো মিলে কিনা এ স্কোয়ার মাইনাস মাইনাস 2 দুগুণে 4 4ac প্লাস প্লাস 2 দুগুণে কত 4 সি স্কোয়ার, তাই না? এখান থেকে আমরা কী করবো তো মাইনাস কমন নেব, মাইনাস যদি কমন নিই তাহলে কী হলো তো বি স্কোয়ার মাইনাস 4bc প্লাস কী হলো তো 4c স্কোয়ার হবে না? অবশ্যই। তাহলে এটা কিছু সূত্র বলো তো এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, মানে কী হলো তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার না, তাহলে সেম টু সেম তাহলে এটাও হবে, তাই না? তো এটা আমরা লিখতে পারি বি মাইনাস কি বলতো 2c তার হোল স্কোয়ার। তাহলে দেখো তো এটা এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার সূত্র বললো না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ প্লাস বি ইন্টু কি বলতো এ মাইনাস বি
এ মাইনাস কি বলতো বি, তাই না? তারপর দেখো তো এটা যোগ বিয়োগ করা যায় কি না, এখানে 2c রয়েছে, এখানে 2c রয়েছে, তাহলে কি এ প্লাস বি মাইনাস কি বলতো 4c, তাই না? আর এখানে কি 2c ক্যান্সেল, তাহলে কি এ মাইনাস কি বলতো বি, এটি কি বলতো আনসার হবে। ওকে স্টুডেন্টস, এটি কি বলতো আনসার হবে। তো স্টুডেন্টস 26 নম্বর যে অঙ্কটি রয়েছে সে 26 নম্বর অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। এরপর যেটা 27 নম্বর অঙ্কটি রয়েছে সে 27 নম্বর অঙ্কটি এখন করে নেব। এখানে যে 27 নম্বর অঙ্কটি রয়েছে সেই 27 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পারছো। তো এটা আমরা কীভাবে করবো বলো তো? দেখো তো এখানে কি বলতো এ স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে আমরা সাজাতে হবে বি স্কোয়ার আকারে। তাহলে প্রথমে যা আছে আমরা কিন্তু তাই লিখবো। ওকে, প্রথমে কিন্তু যা আছে আমরা তাই লিখে দিলাম, তাই তো। মাইনাস রয়েছে মাইনাস, দেখো তো এটা আমরা এভাবে লিখতে পারি না, 2AD মাইনাস কি বলতো BC, তার স্কয়ার লিখতে পারি না, দেখো তো এভাবে লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে দেখো তো কি হলো, এটা যদি এ ধরি, এটা যে বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি বলতো এ যা আছে তাহলে তাই লিখবো, তাই না? এ প্লাস বি, বি বলতে এটা না, 2 ইন্টু কি বলতো AD মাইনাস BC না, তাই তো। তারপর কি বলতো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস কি বলতো ডি স্কয়ার, তো মাইনাস কি বলতো 2AD মাইনাস কি বলতো BC হবে না, অবশ্যই। তারপর তাহলে কি বলতো এটা যদি আমি লিখি, তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস কি বলতো ডি স্কয়ার, এবার 2 দিয়ে গুণ করলে কি বলতো 2AD হবে মাইনাস হলো তো 2BC হবে, তাই না? তারপরে বলতো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, 2 দিয়ে গুণ করলে কি হলো তো মাইনাস 2AD মাইনাস প্লাস 2BC, দেখো তো এটা হবে না? তারপর দেখো তো এখানে আরও কোনো সূত্র ফেলা যায় কি, এটা যায় অবশ্যই, তাই না? তো এ স্কয়ার হচ্ছে এ স্কয়ার, তাই তো। এটা যদি লিখি তাহলে প্লাস 2AD, তাহলে আমাকে ডি লাগবে প্লাস ডি স্কয়ার, তারপর কি মাইনাস কি বলতো বি স্কয়ার মাইনাস 2BC মাইনাস কি বলতো সি স্কয়ার, এটাকে সাজিয়ে লিখলাম। ওকে, এটাও যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি বলতো এ স্কয়ার মাইনাস কি বলতো 2AD, তাহলে কি প্লাস কি বলতো ডি স্কয়ার, তাহলে মাইনাস কি বলতো বি স্কয়ার প্লাস 2BC মাইনাস কি বলতো সি স্কয়ার, তাই না? দেখো তো এটা হয় না? তাহলে এবার আমরা কি করতে পারি বলতো, এটা দেখো তো এখান থেকে সূত্র হবে না, তাহলে এবার এ স্কয়ার প্লাস 2AB প্লাস কি বলতো বি স্কয়ার হয় না, এখান থেকে আমি মাইনাস যদি কমন নিই তাহলে কি বলতো বি স্কয়ার প্লাস 2BC প্লাস কি বলতো সি স্কয়ার, তাই না? এটা হয় না, অবশ্যই। তারপর দেখো তো কি হয়, সেম টু সেম, তাহলে কি এ স্কয়ার মাইনাস 2AB প্লাস বি স্কয়ার, এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কি হলো তো বি স্কয়ার মাইনাস 2BC প্লাস কি হলো তো সি স্কয়ার, তাই তো। তাহলে এটা এবার কি হলো তো, তাহলে এ স্কয়ার প্লাস 2AB প্লাস বি স্কয়ার না, তাহলে এটা কার সূত্র বলো তো এ প্লাস ডি তার হোল স্কয়ার হবে, তাহলে তো সেম টু সেম তারপরটা হবে, মানে কি বলো তো বি প্লাস সি তার হোল স্কয়ার হবে না, তাই তো, অবশ্যই। তো তারপরটা সেম টু সেম হবে, মানে কি বলতো এ মাইনাস ডি তার হোল স্কয়ার হবে মাইনাস কি বলতো বি মাইনাস সি তার হোল স্কয়ার হবে, দেখো তো এরকম হবে না, অবশ্যই। তারপরে এটা কি করবো বলতো আমরা সূত্র ফেলে দেবো। ওকে, এটাকে যদি এ ধরে এটাকে যদি বি ধরে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি বলতো এ প্লাস বি ইন্টু কি বলতো এ মাইনাস বি, এ মাইনাস কি বলতো বি, তাই না? এটাও যদি আমরা সূত্র লিখি তাহলে কি বলতো এ প্লাস বি ইন্টু কি বলতো এ মাইনাস বি, তাই না? এটা হবে। ওকে স্টুডেন্টস, এটি কি বলতো আনসার হবে। তো স্টুডেন্টস এরপরে যেটা 28 নম্বর অঙ্কটি রয়েছে সে 28 নম্বর অঙ্কটি এখন আমরা করে নেব। তো স্টুডেন্টস তোমরা এখানে 28 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। 28 নম্বর অঙ্কটি রয়েছে 3x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 2xy মাইনাস কি বলতো 4xz, এটাকে আমরা কি বলতো সূত্র লিখবো। ওকে, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, একটা দেখো তো 4x স্কয়ার আমি লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি মাইনাস কি বলতো ওয়াই স্কয়ার প্লাস কি বলতো জেড স্কয়ার মাইনাস 2xy প্লাস কি বলতো মাইনাস 4xz মাইনাস এক্স স্কয়ার, দেখো তো এটা এভাবে লিখতে পারি না,
এখানে কি বলতো 4x² লিখলাম, এখানে 3x² রয়েছে, আমি 4x² দিলাম, আর এখান থেকে একটা x² বাদ দিলাম, মানে কি দেখো তো 3x²ই হয়। তাহলে এটা এবার আমরা কি করবো বলতো সাজিয়ে লিখবো। যদি সাজিয়ে লিখি তাহলে কি বলতো 4x², ওকে, মাইনাস 4xz প্লাস কি বলতো z², তাহলে এটা এবার বাকি থেকে মাইনাস y² মাইনাস কি বলতো 2xy মাইনাস কি বলতো x²। দেখো তো এটা হয় না? অবশ্যই। তাহলে কি বলতো এটা আবার আমরা সূত্র লিখবো, ওকে। তো 2x তার হোল স্কয়ার লিখতে পারি না, মাইনাস 2a বলতে কি 2x, b বলতে z না, প্লাস কি বলতো z তার স্কয়ার লিখতে পারি না। এবার এখান থেকে আমরা কি বলতো মাইনাস কমন, মাইনাস যদি কমন নিই তাহলে y² প্লাস 2xy প্লাস কি বলতো x² হয় না? অবশ্যই। তাহলে এখান থেকে কিসের সূত্র পড়ে বলো তো 2x মাইনাস যে তার হোল স্কয়ার হবে না, মাইনাস, তাহলে এটাও সেম টু সেম হবে। তাহলে y প্লাস কি বলতো এক্স তার হোল স্কয়ার হবে না, তাহলে এটা কিসের সূত্র হলো বলতো a² মাইনাস b² না, তাহলে a² মাইনাস b² সূত্র কি বলতো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু কি বলতো a মাইনাস b না, a মাইনাস কি বলতো b, এটি কি হলো তো আনসার হবে। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস দেখো তো এখানে যোগ বিয়োগ যদি যায় তাহলে যোগ বিয়োগ কিন্তু করতে হবে, ওকে। এটা আনসার হবে না, এখানে কিন্তু যোগ বিয়োগ করা যাবে, ঠিক আছে। এখানে তো 2x আছে, এখানে x আছে, মানে কি বলতো 3x, তারপর কি বলতো y মাইনাস কি বলতো z, এখান থেকে তো 2x রয়েছে, এখানে x রয়েছে, তাহলে x হবে, তাহলে মাইনাস y মাইনাস কি বলতো z, এটি কি হলো তো আনসার হবে। তো স্টুডেন্টস আজকে কিন্তু কোশ্চেন থেকে 19.2 এর একের যে অঙ্কগুলো রয়েছে সবগুলো কিন্তু একের অঙ্কগুলো কিন্তু খতম হয়ে গেলো, ওকে। তো এখান থেকে কিন্তু আমাদের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেলো, অর্থাৎ কি বলতো 28 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওকে। এর পরের দিন আমরা কি করবো বলতো এই যে 2 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে সেই 2 নম্বর অঙ্কগুলো সবগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, ওকে। তো স্টুডেন্টস তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং ভিডিওতে অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং তারা জন্য এই ভিডিও থেকে অনেক উপকৃত হতে পারে। তো স্টুডেন্টস আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।